শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি রান্না বান্না করার জন্য। আজকে হচ্ছে সোমবার। তো এখন তো গ্যাসের খুবই সমস্যা, গ্যাস পাওয়া যাচ্ছে না এবং বুকিংও নিচ্ছে না। তাই আজকে আমি না ইন্ডাকশনে পুরো রান্নাটা করছি। তবে আজকে বেশি কিছু রান্না বান্না করছি না, শুধু মসুর ডাল আর তার সাথে করবো ঝুরি ঝুরি করে আলু ভাজা আর গরম গরম ভাত আর ঘি দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। মানে এখন সকালবেলা রান্না করছি, দুপুরবেলা দেখবো কি রান্না বান্না করব। তো সকালবেলা তো ছেলে স্কুলে যাবে, 10:30 থেকে ওর স্কুল। তো মোটামুটি এখন সকাল 8টা বাজে। তো তাড়াহুড়ো করে ডালটাকে মানে গ্যাসে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা কিন্তু আমি ইন্ডাকশনে রান্না করেছি। যাই হোক, গ্যাসটাকে তো বাঁচাতে হবে। মোটামুটি আমার 12 থেকে আর 13 দিন গ্যাস যাবে, তাই যতটা পারি একটুখানি সেভিংস করছি, গ্যাস বাঁচানোর চেষ্টা করছি। যাই হোক, এদিকে আমি ওই ডালে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর আগের থেকে এদিকে ইন্ডাকশনে কড়াই বসিয়ে সর্ষে তেলটা গরম করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে আর দিলাম 5 ফোড়ন। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা। তো এখন আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। আর যখন ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলো, তখন ওই সিদ্ধ করা ডালটা আমি ঢেলে দিলাম। আর ডালের মধ্যে আগের থেকে তো নুন আর হলুদ গুঁড়োটা দিয়েই দিয়েছিলাম। যাই হোক, ডালটা দিয়ে দেওয়ার পরে একটুখানি 4-5 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর মসুর ডাল তো ফোড়ন দেওয়ার পরে দারুণ একটা গন্ধ বেরোয়, সেইটা শুনছিলাম, দারুণ গন্ধ বেরিয়েছিল কিন্তু। আর গরম গরম ভাত ঘি এইরকম যদি পাতলা পাতলা করে বানানো মসুর ডাল থাকে না, আর কিছুই লাগে না। যাই হোক, মসুর ডাল তো রান্না করা হয়ে গেছে। এরপরে কড়াইটা ভালো করে ধুয়ে ওখানে রেডি করে রেখে দেবো। আর তারপরে আমি আলু ভাজার জন্য আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এদিকে 2টো আলু নিয়েছি, মানে একটা বড় সাইজ একটা ছোট সাইজ আলু নিয়েছি। সকালবেলা তো একটুখানি আমিও গরম গরম ভাত খেয়ে নেবো, আর ওর বাবা আর ছেলে দুজনেই খেয়ে দিয়ে বেরিয়ে চলে যাবে। যাই হোক, একটুখানি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আর বটি দিয়ে কাটার সময় নেই, একটুখানি গ্রেটারে কী করছি, গ্রেট করে নিচ্ছি ওই আলুগুলোকে। আর আলুগুলোকে না একটুখানি প্রেশার দিয়ে দিয়ে একটুখানি ঘষে নিচ্ছি। আর পুরো সরু সরু করে আলুগুলো কিন্তু চটপট করে মানে ঝটপট করে কাটাও হয়ে যাচ্ছে। দেখুন, খুব সুন্দর হয়েছে ঝুরঝুরি করে আলু কাটা। যাই হোক, চলুন সমস্ত আলুগুলো এইভাবে আমি কেটে রেডি করে নেব। তো সকালবেলা তো পুরো তাড়াহুড়োর মধ্যে থাকি, কারণ ছেলেকে ঘুম থেকে তুলতে হবে, ওকে রেডি করাতে হবে স্কুল যাওয়ানোর জন্য, মানে স্কুল পাঠানোর জন্য। তাই সকালবেলাটা না পুরো সাদা সিম্পলভাবে আমি রান্নাবান্না করে ফেলি। এইরকমই ডাল, আলু ভাজা, ঘি বা মাখন থাকলে মাখন, ডিম সিদ্ধ এরকমই আমি দিয়ে দিই। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আলুগুলো কেটে নিয়েছি। আর এরপরে আলুগুলোকে ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি, আর 4-5 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। আর ধুয়ে নিয়ে না মোটামুটি 5 মিনিট মতো একটুখানি জল ঝরাতেও রেখে দেবো। সম্পূর্ণ জলটা ঝরে গেলে তারপরে কিন্তু ভাজলে মানে আলু ভাজাটা খুব মুচমুচে হয়। আর এদিকে দেখুন, ইন্ডাকশনে সাদা তেল দিয়ে গরম করার জন্য রেখে দিয়েছিলাম, গরমও হয়ে গেছে। এরপরে আলু ভাজার আগে অল্প একটুখানি নুনও দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপরে ওই যে জল ঝরানো আলুগুলোকে আমি তেলের মধ্যে তো এরপরে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলোকে। আর আলু ভাজার সময় তো বেশি করে হলুদ দেবো না, জাস্ট একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চিমটি মতো দিলেই হয়ে যাবে। যাই হোক, হলুদ গুঁড়োটা দিলে কী হবে, আলু ভাজাটা না একটুখানি সুন্দর কালার আসবে, তাই জন্য সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আলু ভাজাটাকে হতে দেব। এখন আলু ভাজাটা পুরো হাই ফ্লেমে করে, মানে গ্যাসটা ইন্ডাকশনটা কমানো যাবে না, একটুখানি বাড়িয়ে রেখে আলু ভাজাগুলোকে মুচমুচে করে ভেজে নিলাম। একটুখানি কমিয়ে কমিয়ে ভাজলে না আলুগুলো নরম পড়ে যাবে, আর আলু ভাজাটা সেইভাবে মুচমুচেও হবে না। তাই একটুখানি ইন্ডাকশনের মানে পাওয়ারটা বাড়িয়ে দিয়ে তারপরে আমি আলুগুলোকে পুরো মুচমুচে করে ভেজে নিলাম। পুরো লাল লাল করে কিন্তু ভেজেছি। আর এই রকম আলু ভাজলে না বেশ কিছুক্ষণের জন্য পুরো থেকেও যায়, একদম নরম হয়ে যায় না। যাই হোক, আলুগুলো ভেজে নিয়ে তুলে রেখে চলে এলাম ভাত বাড়ার জন্য। তো আজকে কী কী রান্না করেছি সেইগুলো একবার দেখিয়ে দিই। তো পাতলা পাতলা করে মসুর ডাল বানিয়েছি, আর সাথে করলাম গরম গরম ভাত করে যে রেখেছি, আর করেছি এই যে ঝুরঝুরি করে আলু ভাজা। দেখুন, পুরো ভেঙে যাচ্ছে, এতটাই মোচমোচে হয় খেতে, কিন্তু দারুণ লাগে কিন্তু খেতে। তো ভাতটাও থালার মধ্যে বেড়ে নিয়েছি, ছেলেকে খাওয়াবো, তার জন্য একটুখানি ওই ভাতের উপরে ঘি নিয়ে নিলাম, আলু ভাজা নিয়েছি, ডাল নিয়েছি। চলুন এরপর ছেলেকে খাওয়াই। থাকলাম, টাটা।